নানুপুর মাছহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী 2025 ব্যাচের উদ্যোগে আগামী 10 এপ্রিল দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত। 24 ফেব্রুয়ারি সকালে পবিত্র খতমে কোরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা মঈনুদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওলিয়া কামিল শাহ সুফি আল্লামা আবু সাইদ তুফাইল আহমেদ রহমতুল্লাহ আলাইহি এর হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হজরতুল হাজ আল্লামা সৈয়দ নুরুদ্দিন হুসাইন প্রকাশ টাইটেল সাহেব হুজুর মাজার জিয়ারত শেষে এই দোয়া মাহফিলের এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর পরীক্ষার আগের দিন সম্পূর্ণ বই যত তাড়াতাড়ি সম্ভব এক নজরে সবগুলো চ্যাপ্টার একবার দেখে ফেলবে। একটু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে চলে যাবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আসার তোমাদের লাগবে, তোমাদের মনে হয় আসবে, ওইগুলো এখন থেকে ওখানে দাঁড়িয়ে রাখবে, লিখে রাখবে, এগুলো দেখে চলে যাবে। মাস্টার মোহাম্মদ নোমানুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হজরতুল হাজ আল্লামা মুসলিউদ্দিন আহমেদ মাদানী। মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পর্যবেক্ষক হিসেবে দায়িত্বশীল হিসেবে সেখানে দায়িত্ব পালন করবেন। এনারা যেন তোমাদের পক্ষ থেকে এমন কোনো আচরণ না পায় যে আচরণের কারণে গৌসিয়া মাদ্রাসার বদনামি হয়। এমন ভাবে আচরণ তোমরা উপস্থাপন করবা যে আচরণের কারণে গৌসিয়া মাদ্রাসার সুনাম বৃদ্ধি পায়। উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ ইউনুস, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী আরবি অধ্যাপক মাওলানা রমজান আলী রেজবি, সহকারী আরবি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা আমির উদ্দিন আনসারি, বাংলা অধ্যাপিকা মিসেস নাহিদা সুলতানা, ইংরেজি প্রভাষক উম্মে সালমা, মাওলানা কামরুল হুদা, মাস্টার মোহাম্মদ শাহিদুল আলম, মাওলানা আবু বক্কর, আমিরুল ইসলাম, মাওলানা হেলাল, মিসেস লাভলি, মাওলানা শফিউল আলম, মাওলানা ইফতেকার পারভেজ, মাওলানা জামাল উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। খারাপ করলে পদে পদে তোমাকে ভুগতে হবে। এখন যদি তুমি রেজাল্ট খারাপ করো, সার্টিফিকেট দুর্বল করো, কর্মজীবনে পদে পদে তোমাকে ভুগতে হবে। আবার যদি নকল টকল ফাঁস করে সার্টিফিকেট নিয়ে চাকরি জীবনে আসো, ওখানে যদি গিয়ে তুমি তোমার পারফরমেন্স দেখাতে ব্যর্থ হও, তাহলে সবার সামনে তোমাকে লজ্জা পেতে হবে। এবং কর্মজীবনের লজ্জা বড় লজ্জা, যেটা কাউকে দেখাইতে পারবে না, তিলে তিলে তোমাকে ভুগতে হবে। মূল্যবোধ, নৈতিকতা এগুলো থাকতে হবে। এতক্ষণ ধরে আমাদের শিক্ষক মন্ডলী বলেছেন নৈতিকতার কথা, আদব কায়দার কথা। তোমরা বিবেচনা করবা। আর আমি সবার একটা যারাই বক্তা ছিল সবারই একটা কথা ফুটে উঠেছে, তোমরা অনেক বড় আলেম হবা, অনেক বড় উকিল হবা, বিসিএস ক্যাডার হবা। সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পরিচয়। তোমাদের প্রত্যেকের প্রথম পরিচয় হওয়া উচিত একজন ভালো মানুষ। যেভাবে আদাব শিষ্টাচার দিয়ে শিক্ষকদেরকে করতে হয়, আদাব জানাতে হয়, সে আদবটা জানাবে। 2009 সালে 9 সালে 10 সাল থেকে বর্তমানে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 11 সালে আমাদের থেকে 3 জনের প্লাস। বর্তমানে 11 সালে একজন ছাত্র সচিবালয়ে চাকরি করে বিসিএস হয়ে বর্তমানে 12 সালে 2 জনের প্লাস। 13, 14, 15, 16, 17 ক্রমান্বয়ে 17 সালে আমাদের ফরহাদ। এখন কেন আমরা প্লাস হারিয়ে গেছি? শিক্ষক তো আমরা আছি, আমাদের বোঝা আসে না। আমরা সেগুলো আমাদের স্যারদের হুজুরদের শরণাপন্ন হয়ে এগুলো আমরা ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। রাতারাতি আসে না, সময় দিতে হবে এবং সাথে সাথে চেষ্টাও করতে হবে। Success does not make overnight. It takes